মাউতা, তোমরা ছিলা মৃত। হায়াতা, আমি তোমাদেরকে জীবিত করেছি। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কারা কারা ভালো কাজ করো এটা দেখার জন্য। ওহুয়াল আজিজুল গফুর, তিনি মহাপরাক্রমশালী, তিনি ক্ষমাশীল। এবার আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার দিকে প্রত্যাবর্তন করবে, আমার কাছে ফিরে আসবে। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার প্রতিফল তাকে পুরোপুরি দেওয়া হবে। ফামান যুজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, সে চির সফলতা লাভ করবে। ওমাল হায়াতুদ দুনিয়া, দুনিয়া হচ্ছে চলনার জায়গা, ধোকার জায়গা, ধোকাবাজির জায়গা। ইল্লা মাতাউল গুরুর, এটা হচ্ছে পোকামাকড়ের তামাশা, পোকামাকড়ের খেলাধুলা। মানুষ অহংকার করে, আশরাফুল মাখলুকাত অহংকার করে। আল্লাহ বলে, অহংকার হচ্ছে আমার সাধুর, যে অহংকার করে সে যেন আমার সাধুর নিয়ে টানাটানি করে। লা ইউহিব্বুল মুতাদিন, আমি অহংকারীকে ভালোবাসি না, অহংকারীকে পছন্দ করি না। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ তুমি তো একেবারে দুর্বল, তুমি দুর্বল সৃজিত হয়েছ, তোমার জন্মই হয়েছে দুর্বল, দুর্বলতার মাধ্যমে জন্মগতভাবে মানুষ দুর্বল। অথচ এত দুর্বলতার পরেও মানুষ আল্লাহকে মেনে নিতে চায় না। আল্লাহর শরীয়ত দিন কোরআনে 6636টি আয়াত, মতান্তরে 6666 আয়াত, এগুলা মনে প্রাণে বিশ্বাস করা, এগুলা মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। আল্লাহর উপরে ঈমান আনা, তার কিতাবের উপরে ঈমান আনা, আল্লাহর কিতাবের উপরে ঈমান আনয়ন করা, আল্লাহর রসুল প্রেরিত রাসূল গণের উপরে ঈমান আনয়ন করা, ফেরেশতাগণের প্রতি ঈমান আনয়ন করা, পরকালের প্রতি ঈমান আনয়ন করা, যে মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন, এতে কোনো সন্দেহ নাই।